গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। তারা নির্বাচন, এবং যেহেতু আমি যেটা ব্যাখ্যাও করেছি সেটা হচ্ছে যেহেতু কমিশনের পক্ষ থেকে লজিস্টিক্যালি এবং অন্যান্য কারণে এটা বোঝা সম্ভব নয় যে এখন থেকে 90 দিন পর নির্বাচন করা যাবে না 30 দিন পর গণভোট করা যাবে না 45 দিন না 46 দিন, আমরা পারবো না এটা। কারণ হচ্ছে যে তার জন্য যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রস্তুতির বিষয়গুলো, ভোটার লিস্ট কি তৈরি হয়েছে? 45 দিনের মধ্যে নির্বাচন করার জন্য কি প্রস্তুত হবে? আমরা জানি না। আমি একটু লাইটার ভেনে মাঝে মধ্যে কথা বলি, সেইভাবে আমি বলেছি যে নেক্সট নির্বাচনের জন্য অনবনীয় কালি, খুব কঠিন বাংলা, অমোচনীয় কালি, এই যে অমোচনীয় কালি সংগ্রহ করা যাবে, যেতে কতদিন লাগে আমি কিন্তু জানি না, আমার কমিশনে কেউ জানেন না, আমাদের কমিশনে কেউ জানেন না। ফলে আমরা যে বলবো যে 90 দিনের মধ্যে করেন, 45 দিন কিভাবে বলবো? সেই কারণেই আমরা বলেছি এটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মৌখিকভাবে আজকেও বলে এসেছি সরকারকে যে আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন, তাদেরকে সিদ্ধান্ত নিতে বলুন। কারণ হচ্ছে এই কাজটা আসলে নির্বাচন কমিশনের, এই জন্য আদেশের মধ্যে গণভোটের বিষয়ে একটা অধ্যাদেশ লাগবে, সেটা সরকার করবেন, এটা আদেশেরই অংশ। ফলে আমরা কোনো দিনক্ষণ বেঁধে দিচ্ছি না। গণভোটে পাস না হলে গণভোটে পাস হবে না, তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনাকে আমি দুটো উদাহরণ দিই। চিলেতে দুইবার কমপ্লিট কনস্টিটিউশন রেফারেন্ডামে দেওয়া হয়েছে, দুইবার ফেল করেছে, তাই না? প্রথমবার চিলেতে একটা সংবিধান তৈরি করে দেওয়া হলো, গণভোটে সেটা হারলো। কেউ কেউ বললেন এটা অনেক বেশি দক্ষিণপন্থী হয়ে উঠেছিল অথবা বামপন্থী হয়ে উঠেছিল, এক একজন একে বলে। তারপর আবার এটা সংযোজন করা হয়েছে, করে আবার গণভোটে দেওয়া হয়েছে, আবারও ফেল করেছে। পাস না করলে তার মানে হচ্ছে যে পাস হলো না, জনগণ তাহলে গ্রহণ করছেন না। এই জন্য আমি বলছি আবারও, জনগণের উপর আস্থা রাখুন। আপনার বা আমার পক্ষপাত অবশ্যই আছে, আমার দিক থেকে আমি বলতে পারি, সুস্পষ্টভাবে বলতে পারি, আনইকুইভোক্যালি বলতে পারি, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেজন্য এই সংস্কারগুলো করা জরুরি। এটা শুধুমাত্র প্রথম পদক্ষেপ, আরো অনেক রকম সংস্কার করতে হবে, সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। এটা আমার অবস্থান। আপনার অবস্থান ভিন্ন হতে পারে, আপনি দেবেন না ভোট, আমি দেব, বা আপনি দেবেন না। ফলে কি এটা হলে কি হবে এই বিবেচনা না করা ভালো। যে কোনো গণভোটের ক্ষেত্রে সাধারণত আমি গোড়াতেই যেটা বলেছি, সিঙ্গেল কোশ্চেন অথবা ডাবল কোশ্চেন, কোথাও একটু বেশি হয়েছে, তো একটা আইসল্যান্ডের ক্ষেত্রে সম্ভবত উদাহরণ আছে যে 6টা কোশ্চেন ছিল। কিন্তু আপনি প্যাকেজ হিসেবে, আমাদের সুপারিশ হচ্ছে একটা প্যাকেজ হিসেবে একটি প্রশ্ন, যে আপনি এই আদেশ এবং এই আদেশের তফসিলে যে বিষয়গুলো সংবিধান সংস্কার সংক্রান্ত আছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করছেন কিনা। ফলে আপনি যে আশঙ্কার কথা বলছেন যে এটার জন্য এটা হবে, ওইটার জন্য ওটা হবে, যে কোনো রেফারেন্ডামের ক্ষেত্রে এই বিষয়টা থাকে। আমি তুরস্কের 2016 সালের রেফারেন্ডামের উদাহরণ দিয়েছি, ওখানে 21টি বিষয় ছিল এবং সেটি অত্যন্ত মার্জিনালি জিতেছিল, 51% মাত্র। সেক্ষেত্রে হতে পারে যে ওই 21টি বিষয়ের মধ্যে কেউ কেউ একটি বিষয়ে একমত, 19টি বিষয়ে একমত, 20টি বিষয়ে একমত, তারপরে ভোট দিয়েছেন। কিভাবে দিয়েছেন আমি জানি না। বাংলাদেশে অতীতে এরকম নির্বাচন হয়েছে, সেগুলোর উদাহরণ আমি দিচ্ছি না বিভিন্ন কারণে, কিন্তু পৃথিবীতে বাংলাদেশই প্রথম গণভোট করবে না যেখানে একটি মাত্র প্রশ্ন দিয়ে অনেকগুলো বিষয়কে ক্যাপচার করার চেষ্টা হচ্ছে।